নমস্কার সবাইকে। ওম অয়ম আরম্ভ শুভায় ভবত। ব্রজবালক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে গীতাময় শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা প্রতিদিনের ন্যায় আজকে যে ভিডিওটি আপলোড করব সেটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার অর্থগীতার প্রথম অধ্যায় 10 নং শ্লোক। এর পূর্বে আমরা 9 নং শ্লোক আপলোড করেছি। তো আজকের যে বিষয়টি সেটি হলো প্রথম অধ্যায় অর্জুন বিশদ যোগ এর 10 নং শ্লোক। তো আমরা মূলত যে বিষয়গুলো আপলোড করেছি সেটি হচ্ছে সংস্কৃত বিশুদ্ধ উচ্চারণ, এবং যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো আসুন আজকে জেনে নেই শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় এর 10 নং শ্লোককে। তো প্রথমে আমি কিন্তু শব্দগুলো লিখে রাখছি যেগুলো আমাদের সংস্কৃত উচ্চারণের প্রয়োজন হয়, যেমন অপর্যাপ্তং, তদস্মাকং, তদস্মাকং বলং, বলং লিখে রাখছি, ভীষ্ম অভিরক্ষণ। আচ্ছা, একটু লেখার চেষ্টা করি তাহলে। রেপটাকে যদি সামনে নিয়ে আসি আমরা এভাবে কিন্তু লিখতে পারি অপর। এবার আসি অন্তস্থিত জয়ের পরিবর্তে কি হয় ইয়, যেহেতু একটা আকার আছে আকারটা দিলাম পয়ত। শব্দের শেষে অনুস্বর থাকলে কি উচ্চারিত হয় ময় হসন্ত, এটা মাথায় রাখতে হবে। তাহলে অপর্যাপ্তম। এবার আসি তদস্মাকম। এখানে আমরা যদি এটাকে এভাবে লিখি ত তদ, অর্থাৎ দয়ের নিচে হসন্ত দেওয়া মানে কি অটা ওদিকে যাচ্ছে, তাহলে অ। আগে একটু যেহেতু পদচ্ছেদের বিষয়টা আছে আগে পদচ্ছেদ করে নেই। শব্দের শেষে অনুস্বর ফেলে গিয়ে ময় হসন্ত, তাহলে এটাকে আবার এই যে দয়ের নিচে হসন্ত, আমরা যদি দয়ের নিচে হসন্ত দেখি তাহলে এটাকে খণ্ডত্ব লেখা যায়। তার মানে আমরা এটাকে মিশিয়ে দিয়ে লিখতে পারি কি তদ, অর্থাৎ তদ অস্মাকম। তারপর কি যেহেতু এখানে দেয়া আছে দ, তারপর ল, শব্দের শেষে অনুস্বর ফেলে কি উচ্চারিত হয় ময় হসন্ত, তাহলে তদ অস্মাকম অপর্যাপ্তম ততস্মাকম বলম। এবার ভীষ্ম অভিরক্ষন্ত, আমরা এটাকে একটু সংস্কৃত উচ্চারণ করার প্রচেষ্টা করি, তাহলে ভি মূর্ধন্যয় হসন্ত ম ভীষ্ম। এবার ভীষ্ম, এখানে আমরা যদি দেখি অযোগ অমিলে কোনকার হয় অর্থাৎ আকার হয়, তাহলে ভীষ্ম অভি র যুক্ত ককে ভাঙলে কি পাওয়া যায় কয় হসন্ত যোগ মূর্ধন্য স, তারপর অভিরক্ষী। যেহেতু এখানে এখানে একটা ঋষিকার ছিল তাহলে অবশ্যই এখানে আমাদের একটা ঋষিকার হবে রক্ষিতম, তাহলে কি আসলো ভীষ্মম অভিরক্ষিতম। এবার এইটার একটু পদচ্ছেদটা দেখি, এখানে কিন্তু আমাদের মোটামুটি একটু পদচ্ছেদ করতে হবে। যে আমরা জানি এখানে তয় ব ঋষিকার আছে, আমরা ব দুটো জানি, একটা হচ্ছে বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস ব। তাহলে পদচ্ছেদ করলে কি করতে হবে, যে যেহেতু উতে রস আমরা জানি অন্তস ব থাকলে কি হয় এর মতো রস্যতে কোন কার হয় রস্যকার, তাহলে তসু করে তু তু। এবার আসি যেহেতু এখানে একটা বাকি গিয়েছে আমরা শুধু অন্তস্থ ব্যবহার করবো এটা না, একটা আছে অ আর একটা আছে উ অন্তস্থ অ, তাহলে আমরা এটা ব্যবহার করতেছি এখানে। তাহলে রস্যতে কোনকার রস্যকার, তারপর অ আছে এবং অ যোগ ঋষিকার মিলে কি লেখা যায় রস্যই লেখা যায়। তারপর দ। এইবার আসি ময়ে করে মেয়া আছে, এখানে এটাকে কি লেখা যায়, অর্থাৎ ময় হসন্ত দিয়ে যদি অটাকে নেই তাহলে টু ইদম একবার এ লেখা যায় এখানে, এখানে এ, তারপর তয় করে তে, মূর্ধন্য শয় করে সা, শব্দের শেষে অনুস্বর মানে কি ময় হসন্ত, তাহলে কি পেলাম টু ইদম ইতেশাম, টু ইদম ইতেশাম। আশা করি বুঝতে পারছি। তো আসুন আমরা একটু এটা পড়ে নেই। ওম তৎসৎ।
ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ গীতার প্রথম অধ্যায় দশম শ্লোক। অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম অভিরক্ষিতম পর্যাপ্তম তু ইদম এতেষাম বলম ভীম অভিরক্ষিতম। অর্থাৎ এখানে বলতেছে যে ভীষ্ম কর্তৃক রক্ষিত আমাদের সেনা অপরিমিত এবং ভীম কর্তৃক রক্ষিত পাণ্ডবদের সেনা পরিমিত, অর্থাৎ অপেক্ষাকৃত অল্প। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। জয় গীতা।